না, আমি আমার ভুল হলে বলবেন, আমি সম্যক না জেনেই জিজ্ঞাসা করছি। তুমি অনেক জানো, তোমাকে আমার ভালো লেগেছে। আপনার কৃপা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ব্রহ্মজ্ঞান লাভ করার পরে এই মায়াকল্পিত জগতেও বিশেষ বিশেষ ব্যক্তি, দেশ, কাল, পদার্থের ওপর ব্রহ্মপ্রকাশ অনুভব করেন ব্রহ্মজ্ঞরা। আমি শুনেছিলাম। ব্রহ্মপ্রকাশে সেই অনুভবকে উপলব্ধি করব বলেই আমি বেরিয়েছি। তীর্থস্থান, দেবস্থান, সাধু দর্শন সব কিছু করব বলে। দর্শন পেয়েছেন? হ্যাঁ, হয়েছে, তবে সাধু দর্শন ছাড়া কোথাও পাইনি, কোথাও না। শুধু এখানে এসেই। কাউকে পেয়েছেন? হ্যাঁ, একজনকে। তোমাদের মন্দিরের পাশে চাঁদ নিতে বসেছিল এক অসাধারণ পুরুষকে দেখলাম আমি। দেখেই মনে হলো বেদান্ত সাধনের উপযুক্ত অধিকারী। কে কে বাবা? কে জানি না, তবে আমি তাকে জিজ্ঞাসা করেছি। যে সে আমার সঙ্গে বেদান্ত সাধন করবে কিনা। ঘাবড়েও গেল না, খুশিও হলো না। আমি যে এমন কথা বলবো তা যেন ও জানতো। বলল, মা সব জানে, মা মত দিলে হবে। আমাদের গদাই। ও ও আচ্ছা আচ্ছা। আমি ঠিক বুঝলাম না। মায়ের কাছে গেল মত নিতে। আরে বাবা, কোন মা কি তার ছেলেকে সন্ন্যাস হওয়ার জন্য মত দেবে? এ তো মায়ার সংসার। আপনি যার কথা বলছেন সেই মায়ার সংসারের লোক নয়। মায়ের কাছে গেল মত নিতে। আরে বাবা, কোন মা কি তার ছেলেকে সন্ন্যাস হওয়ার জন্য মত দেবে? এ তো মায়ার সংসার। আপনি যার কথা বলছেন সেই মায়ার সংসারের লোক নয়। এই মন্দিরের মা তার ভবতারিণী মা, জগৎজননী মা। ওই পাশে মন্দিরে তিনি প্রতিষ্ঠাতা। আমি আমি ওর কথাই বলছিলাম। ও হচ্ছে অবতার। মন্দিরে গেল মত নিতে? হ্যাঁ, চুপ। মা গো, ও মা, বলে দে আমি কি করব? তুই না বললে আমি তো কোনো কাজ করব না, তুই জানিস। ওই ন্যাংটা মতো সাধুটা আমায় যে বললে বেদান্ত সাধন করতে, এর মানেই তো অদ্বৈত সাধন, না কি রে মা? পরমাত্মার সঙ্গে মিলতে গেলে সেই পথে তো যেতেই হবে জানি, কিন্তু মা তুই আমাকে ঠিক করে বলে দে মা। এই তো তুই এসে গেছিস। আমি বুঝতে পারছি তুই এসে গেছিস মা। চুপ করে থাকিস না মা, বলে দে মা, বলে দে। দ্বৈতভাবে আর তো কিছু বাকি নেই রে মা। এবার অদ্বৈতের পথে চলা শুরু না করলে আমার চলা যে থেমে যাবে মা। ওই সাধু আমাকে উত্তম অধিকারী বলেছে, আমি পারবো মা, পারবো। তুই আমাকে এগোতে বল মা, এগোতে বল। আমি যে থামতে চাই না মা, থামতে চাই না। যা না,
এগিয়ে চল। শেখ, তোকে শেখানোর জন্য সন্ন্যাসী এখানে এসেছেন। আমি বলছি তুই যা, যা না। বুঝেছি, তার মানে তুই টেনে এনেছিস। তাই তো, তুই টেনে না আনলে হয়? তুই টেনে না আনলে হয়? নাও চলো, আমাকে কি শেখাবে বলছিলে? আমি আমার মায়ের মত নিয়ে নিয়েছি। তোমার মা? হ্যাঁ। কেমন মা? শক্তিময়ী, শক্তিদাত্রী, বিশ্বহারিণী, শ্রীকান্তারিণী, জ্ঞানদা, সুখদা, বরদা, অন্নদা, সদা, পরায়ণী, তিমিরবদনী, দামিনী, দমোদরণী, শ্রীকান্তালিনী, মহেশময়িনী, স্বরণদায়িনী। আরো শুনবে? না, থাক। তোমার বালকের মতো স্বভাব, তাই এরকম মনে করো, কিন্তু সব অজ্ঞতা, কুসংস্কার। আমরা যারা বেদান্ত সাধন করেছি তারা কর্মফলদাতা ঈশ্বর ব্যতীত অন্য কোন দেবদেবীর কাছে মাথা নত করিনি। কৃপা প্রার্থী হয়ে কোন দেবদেবীকে ভক্তি বা উপাসনা করা আমাদের নিয়ম বিরুদ্ধ। তাহলে ত্রিগুণময়ী ব্রহ্মশক্তি সব মায়া, ভ্রম। শোনো, এসব হচ্ছে অজ্ঞান বন্ধন। অজ্ঞান বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য পুরুষকারের প্রয়োজন হয়। ভিন্ন ঈশ্বর কিংবা শক্তি সংযুক্ত ব্রহ্মের কোনো সাহায্য বা করুণার প্রয়োজন হয় না। মনস্থির করেছিস? হ্যাঁ বাবা। বেশ, তবে আগে তোকে শাস্ত্র মতে সন্ন্যাস নিতে হবে। নেব। ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু কিন্তু বাবা, আমার একটা কথা আছে। কি কথা? এই সন্ন্যাস নেবার কাজটা আমি গোপনে করতে চাই। কেন? মা জানলে কষ্ট পাবেন, তাই। এতদিন তোর গর্ভধারিণী মাকে কষ্ট দিসনি? দিয়েছি, তবে এবার আর দিতে চাই না গো। বেশ, শুভ মুহূর্ত এলে তোকে আমি গোপনেই দীক্ষা দেব। श्री राम कृष्ण